আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আব্দুল আমরা আলেমদের সাথে থাকবো। যারা আলেমদেরকে বাদ দিয়ে তবলিগের নামে নাটকীয় মঞ্চ কায়েম করতে চায়, আমরা স্পষ্ট বলে দিচ্ছি, মুসাতের দালাল সন্ত্রাসী খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। তবলিগের নামে তাদের কোনো কার্যক্রম কাকরাইল শুধু নয়, সরকার প্রজ্ঞাপন জারি করেছে কাকরাইলের জন্য, কিন্তু আমরা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের কোন জায়গায় সাদিয়ানি খুনিদের কার্যক্রম বাংলার মুসলমান বরদাস্ত করবে না। অনতি বিলম্বে তাদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করতেই হবে, অন্যথায় মুসলমান আন্দোলনে নামতে বাধ্য হয়ে যাবে। যারা আসলে প্রকৃত ঈমানদার, বাস্তবে যারা ঈমানদার, খালেস যারা ঈমানদার, হদেই তারা মতরে নডরায়। ইন্নাল মুমিনিনাল মুখলিসিন লা ইয়াখাফুনাল মাউতা ওয়া লা ইয়াফিরুনা মিন। তারা মৃত্যুকে ভয় করে না এবং পালিয়েও যায় না। নো ডরায় দাইও ন যায় হনে যারা বাস্তব ঈমানদার, যারা আসলে পাক্কা ঈমানদার, মুখলেস ঈমানদার, বেগুন হসবা। কারণ কি মতিয়ে নেন জিনিস দে, তুই দাইলেও ধরিব নদাইলেও ধরিব। কিরে ভাই, দাইরে বাসা যাইব না, নকাম বাসা যাইব না, কিন্তু আর বাস্তব অবস্থা কি? মৃত্যু কি নসায় সানে বেগুন হালি দায়িত্ব চায়, দাইলেও বাজিবে নদাইলেও বাজিবে, দাইলেও ধরিব নদাইলেও ধরিব, ডরাইলেও ধরিব নডরাইলেও তো বাঁচিবার উপায় করে। হদু নো ডরাইলে নো দাইলে দাইও ন হইলে ডরাইও ন হইলে তইলে আর করণীয় কি? খেঙ্গরা হরিব আর প্রশ্ন আইদ দেন নকমত আইদ দেন সওয়ালে মুকদ্দর প্রশ্নের জবাব কত সুন্দর করে তাই জবাব দের দিয়া ফালা বুদ্দা আলাইকুম আন তাতাহাইয়্যু লাহ ওয়া আন তাস্তাইদ্দু লাহ ওয়া আলাইকুম বিতাসকিরিল মাউত হাসবা মা তাস্তাতিউন বিইজনিল্লাহি আযজা ওয়া জাল। বেগুন হ সুবহান হুজুর দাইলেও মাজা দাইলেও ধরা হইব, দাইলেও ধরিব নদাইলেও ধরিব, ডরাইলেও ধরিব নডরাইলেও ধরিব। এখন তো দুনিয়ার রাস্তা বন্ধ, আমাদের করণীয় তাহলে কি? তিনি সেটাও বলে দিলেন, আমাদের করণীয় হলো আনতাতাহাইয়্যু লাহ, মওতের জন্য প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নেওয়া। ওয়া আন তাস্তাইদ্দু লাহ, মওতের জন্য তৈরি হয়ে যাওয়া। ওয়া আলাইকুম বিতাসকিরিল মাউত হাসবা মা তাস্তাতিউনা বিইজনিল্লাহি আযজা ওয়া জাল। যতটুক সম্ভব প্রস্তুতি নেওয়া, তৈরি হওয়া এবং বিতাসকিরিল মাউত, মওতকে বেশি বেশি স্মরণ করা। ডরাইতে হদ না, ইয়াদ করতে হদ, মওত মরা ভরিব দি ইয়াদ করতে হদ, ঠিক কিনা বড় বড় তইলে আর করণীয় প্রস্তুতি নেওয়া, তৈরি হওয়া, স্মরণ রাখা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে মসজিদে নববী
বয়ান করে দেড়ে রাসূল পাকে ফরমান قال لأصحابه গোড়া মসজিদ ফুরাইয়া রাসূল সাহাবী বেগুনের সম্বোধন করি নবী পাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال النبي لأصحابه من القيس منكم সাহাবীরা বলো দেখি তোমাদের মধ্যে কে বেশি চালাক সাহাবীরা বলো দেখি তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান কে বেশি বিচক্ষণ বেগুনহ সুবহানাল্লাহ فقالوا كذا وكذا সাহাবায়ে কেরামে এক এক সাহাবী এক এক ধরনের জবাব দেন ওদের বেগুনি কি এডিককে দেন না ভিন্ন ভিন্ন জাতু জিয়াম বুঝতাইর দেন ওদের وقال بعضهم আর হনন সাহাবী তারা হদ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে ইয়া রাসূলুল্লাহ আর আনো জানি অনহন বেগুন সুবহান তখন রাসূল কি হর وقال النبي ওই রাসূল হর তখন জবাব দিয়ে বেগুন তো দরকারি وقال النبي রাসূল পাকের নাম ফুললে কা রাসূল ফরমান হরিব নরত তো নকা ফুললেন ফল্লা ফরমান وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه الكيس من دان نفسه وعمل لما بعد الموت ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সৈজ্ঞ সাহাবায়ে কেরাম তোরা তো বিভিন্ন ধরনের জবাব তোরা পেশ কইলা এক একজনে এক এক ধরনের জবাব তোরা দিলাই শুনিলাম ও আমার সাহাবায়ে কেরাম আমি রাসূল খোঁজে তোরা কেমন দি হনো ইনে কেন সঠিক জবাব নয় একখান জবাব গ্রহণযোগ্য নয় ইনে কেন বাস্তব জবাব নয় এনর আসল জবাব আসল জিয়ান উত্তর আই রাসূল পাকে তোরার হর একটা খান লাগাইয়ে রে ফোনো বেগুনা হ সুবহানাল্লাহ আল্লাহর নবী বয়ান ফরমান হদে সালাক হন বুদ্ধিমান হন আল্লাহর পয়গম্বরে ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোরা সাহাবিয়ার মধ্যে অকলতুম বুদ্ধিমান হইয়ে দে অকলতুম সালাক হইয়ে দে উইবা অথবা অকলতুম সালাক হইয়ে দে তারা অকলতুম বুদ্ধিমান হইয়ে দে ও সাহাবারাম ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে সব থেকে বেশি চালাক সব থেকে বিচক্ষণ মানুষ সব থেকে বুদ্ধিমান মানুষ তারা যারা দুনিয়ার হাম করে দেশা এই দুনিয়ার হামর ভিতর দিয়ে মতল্লা তৈরি হয়ে যায় বেগুনাকে সুবহানাল্লাহ কহেন আল্লাহ মতর বাদর জিন্দেগি লে তৈরি হনরি তুলে সালাক হন এনকেন মতন আমরা মাতিলি সব হয়ে সাত দোনত মাতি দি এড়ে গিবসা গায় দে গুনাহ এড়ে মাতিলে সব জিবে দুনিয়াতেই রে কেঙ্গরে প্রস্তুতি গ্রহণ করে মনে করেন তো মত দিন বহুত দূরে বহুত দিন নবসিম না কি জিবরাইল আজরাইল ঘন্টা কই নাকি নাকি তোর ঘন্টা কই ঘুষ খাই না চুক্তি করছে না হলো হ্যাঁ আওয়ামী লীগ সরকারের অফিসার হলোর মতো কিরে মত দূরে না হাসে যে কোনো সময় মৃত্যুর সম্ভাবনা রব্বে কাবার কসম উড়িয়ে দেওয়া যায় না এমন কোন দিন তো আপনি পাবেন না
যেই দিন শোক সংবাদের পাবলিসিটির আওয়াজ আপনার কানে আসে না, ঠিক কিনা? প্রতিদিন ফোন নজর না না কেমন তো তুমি আসিলে কে? এমন একদিন তো আসবে অস্বীকার করা যাবে না, কশ্চিন কালেও অস্বীকার করার কোনো অধিকার নাই। এমন দিন তো আসবে আসবে যেদিন তোমার জন্য পাবলিসিটি করা হবে, আর মানুষ শুনে শুনে কাঁদবে, আফসোস করবে, আর জনজায় দলে দলে আসবে, ঠিক কিনা? বেগুনুল্লাহ দিয়ে নিবে না ইতাল্লাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর হইব খাইরে কোন নাই ফুলা গনিমত সুমারে ওমর আছে তো না গুলিস্তান করিস খাইরে কোন আই ফুলা গনিমত সুমারে ওমর পেশা কে বাং বরায়াত কে ফুলা নুমায়া নুমানত নুমানত ঠিক আছে কে বাং বরায়াত কে ফুলা নুমানত পেশা ওই সময় আসার আগে কে বাং বরায়াত পাবলিসিটি করা হবে, অ্যানাউন্স করা হবে, মানুষকে সংবাদ দেওয়া হবে, মসজিদের মাইক থেকে ঘোষণা করা হবে, আমার ভাইয়ের আওয়াজ হয়ে যাবে, মিডিয়ার মাধ্যমে প্রচারিত হবে, অমুকের ছেলে অমুক আর নাই, আগামী 3টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কে বাং বরায়াত কে ফুলান ওমানত শেখ সাদিয়ান কেন সুন্দর করে হইতে রাখবো বড় করে হন मौत को मद्दूर समझो मौत है हरदम करीब मौत को मद्दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए ওরে মুসলমান, ও বাসকালের ভাইরা, ও সাম্বলের মুসলমান ভাইরা, এদিক গিন বড়াই কে গড়র, এদিক গিন কমতা গাদা হর, ডুয়ার বিছানি মানুষ গড়ত তাই নহরের, এদিন অহংকার দে বড়াই হারে দাহর, ক্ষমতার দাহর দাহর দেখারে, তোর এঙ্গরি হুঙ্কার দাহর দেখারে, আল্লাহর হুকুম দে তুই যাবই, তোর বাহাদুরি যাইব হরে, নেতা দে কেতাগিরি যাইব দে হরে, সিতুইরে পরিণত আবিনে যেতর নেতা যেতর কেথা জেলবীর বাহাদুরের বক আজরাইলের থাবা হাই সিতে ভরিব না ভরিব হরা তো কি আর ফাম দা হাত দেড়া ফামে নোয়ার দে ক্ষমতা কেন সাতা ফান ক্ষমতা কেন ভাই ভাল্লা টেঙ্গতল মেডিনা বাজে বেয়াদব কত মলইও নছিলে মুরব্বি নছিলে আছে না নাই হ্যাঁ আটা নিছেই না বাতাস না বাজে গাম এ বেয়াদব হি গদব টানি বর্তি কিনা বড় করে মুসলমান কত রাখলে আমাদের মনে শান্তি আর স্বস্তি হয় না। এই যে ফ্যাসিস্ট সরকার, এই জালেম স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই যে আল্লাহর গজবে তাদের ভয়াবহ পতন হয়েছে, বাড়াডুবি হয়েছে, আমার তো মনে হয় না আগামী 100 বছরও মাথা উঁচু করার ক্ষমতা পাবে না। এই জালেম সরকারের পতন, তাদের কার্যক্রম, তাদের সেই স্বৈরাচার, তাদের সেই আচরণ, জুলুম নির্যাতন বেয়াদবির কারণে তারা তাদের গজবকে ত্বরান্বিত করেছে, আল্লাহর গজবকে তারা টেনে নিয়ে এসেছে। ঠিক না? আমরা গবেষণা করেছি আমরা মুসলমান গবেষণা করেছি। গবেষণালব্ধ তত্ত্ব হলো
বিভিন্ন কারণ আমরা অনুসন্ধান করে পেয়েছি। সেখানে 1 নম্বরের কারণ হলো তারা আলেমদের সাথে বেয়াদবি করেছে। শুধু তাই না, অসংখ্য আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, জেল জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আল্লামা বাবুনগরীর মতো মানুষকে তারা নির্যাতন করেছে, সাইদির মতো মানুষকে তারা ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আমার ভাইয়েরা, আল্লামা মামুন সাহেবকে নির্যাতন করেছে, অসংখ্য আলেমকে তারা ফাঁসি দিয়েছে। শুধু তাই না, শাপলা চত্বরে 13ই মের ঘটনা আপনারা তো অবশ্যই জানেন। অসংখ্য ইমানদার মুসলমান এবং আলেমদের, মাদ্রাসা ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে তারা। এজন্য আল্লাহর গজব পড়েছে, ঠিক কিনা? 1 নম্বর, তারা আলেমদের সাথে কি করেছে? বেয়াদবি। উস্তাদের মায়ের এইসব মাতের নেই, উস্তাদের মায়ের। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ এনে নজরে ধরলে আল্লাহর আযাব বেশি কঠিন, কঠোর, বিশাল, শক্তিশালী। আল্লাহর আযাবকে ঠেকানোর মতো কারো বাবার ক্ষমতা আছে না? আল্লাহু আকবার। মুসলমান তারা যে বেয়াদবি করেছে, এই বেয়াদবির কারণে আল্লাহর গজব ত্বরান্বিত হয়েছে। এমন গজব পড়েছে, এমন ভয়াবহ গজব পড়েছে, আজ তারা লুকানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না। কেউ পালিয়েছে মামার বাড়ি, কেউ নানার বাড়ি, কেউ দিল্লিতে তার শ্বশুর বাড়ি। আমরা বলে দিচ্ছি, 41 সালের স্বপ্ন দেখেছিলি তোরা। আল্লাহ বলছে, আমার কুদরত দেখো নাই। 41 সাল নয়, 24 সালে অল আউট করে দিলাম আমি আল্লাহ। হাযা নতিজাতু সুইল আদব বিল উলামা ওয়াল আকাবির ওয়াল মুমিনিন। ঠিক কিনা? বড় করে এতলাই আর মুরব্বি হলে দোয়া করে। क्या? बेअदबी मारात्मक जिनिस। इन्ना सुअल आदब यंज़िउल गज़ब मिनल्लाह, यंज़िउल गज़ब मिनल्लाह। बेअदबी আল্লাহর গজবকে ত্বরান্বিত করে। আর যার হাতে আদবের নিয়ামত আছে, খুশিয়ে ফেলাবে। কি নিয়ামত? আদব খুশিয়ে ভালো। কেন কেন? ইন্নাল আদব ইয়ানজিউর রাহমাতা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। যার হাতে আদব আছে, আদবে আল্লাহর রহমতের জট টানে ভান টানে, চুম্বকে লোয়া টানে ভান রহমত টানিব, রহমতের বৃষ্টি করিব। সুবহানাল্লাহ। তাহলে আর মুরব্বি হল দোয়া করে, আজ খুদা হাহি মে তৌফিক আদব, আজ খুদা হাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত ফজল রাব। আজ খুদা হাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত ফজল রাব। বেগুনাহ নাস আদব গাহিস্তে জেরে আসমা আজ আরশ নাজুক তর, আদব গাহিস্তে জেরে আসমা আজ আরশ নাজুক তর, নফস গুম কর দমি আয়াত জুনাইদু বা ইয়াজিদি যা। অতএব বেয়াদবি বন্ধ করো, আলেম ওলামার লই মুহাব্বতের আচরণ করো, সম্মানের আচরণ করো। ইনশাআল্লাহ দেখিবেন ইতারার ফোয়ারে হাসর হইব, রাসূলের ফোয়ারে হাসর হইব ইনশাআল্লাহ। আল্লাহ আর কবুল করুক।
আলেম ওলামার সোহবত তাইবার তৌফিক দান করো। মৃত্যুর সময় কলমা পাইবা ইনশাআল্লাহ। আলমর উমা আমান হাব বরগরে সুবহান। তো কি বলছিলাম মুসলমান, বলছিলাম কি সবচাইতে চালাক কে? মতের জন্য প্রস্তুতি। এখন তো নাস্তিক হলে মতর ফরজ জিন্দগি বিশ্বাসী না করে তুই প্রস্তুতি হাল্লা হয়ে যাবি। তারা হদ মত মানে শেষ, পরে আর কোনো জিন্দগি, তারা হদ পরে আর কোনো জিন্দগি। প্রিয় ভাইয়ারা, ও সম্বলের মুসলমান ভাইয়ারা, অনরার হইতে অবা আর সামনে বৈষ্ণদে মুরব্বী হইতে উচ্চাকা সাহের। ও সম্বলের মুরব্বী আনে কেরাম, ও সম্বলের মুসলমান ভাইয়েরা, আর সামনে বইতে কেন্দে আমার মুরব্বী আনে কেরাম। আয়েরে আগু বোধবার আসি মধ্য দিয়ে কয়েক বছর নয়। ওরে মুসলমান, ইম বেশি ফাঁক জাগা, ইম বেশি আলেমলর কদম বাজ্যেতে জাগা। ও মুসলমান ভাইয়েরা, বেশি সুন্দর জাগা, ইন বেশি পাক জাগা। আমার যদ্দুর ধারণা ইন বেশি পবিত্র জাগা, আলেমলর কদম বাজ্যেতে জাগা। এরে মুরব্বী অলর কদম ন বাজেতে হয়তো জাগা নাই। ফটিয়ার আজি সাহেব রহমতুল্লাহ আলাইহি উজরাইশের নয় মুরব্বী হলো জাগা। ভাইয়ারা আমার, এটা মিথ্যা হবে না। ওরে মুসলমান, ও দুনিয়ার মুসলমান, এরে আই মুরব্বী হলো চেহারা দিলাম, মুরব্বী হলো চেহারার মিক্কা চাইলাম, ওলামাই কেরামর চেহারার মিক্কা আমি চাইলাম। বেগুন চেহারা দেখা যার, ইমানি নূরের ঝলক দেখা যার। এই হিসাবে আমি টার ভাইলাম ইম বেশি পবিত্র জাগা বললা। ইনা আলেমলর কদম বাজ্যেতে জাগা, মুরব্বী আলর কদম বাজ্যেতে জাগা। আলেমলরে মোহব্বত করে দে জাগা, আলেমলরে ভালোবাসে দে জাগা। এরেকেন উলামায়ে কেরামের পদচারণা বেশি বললা। ইতাল্লাই দেখা যার বেগুনের চেহারাত নুরানি ঝলক দেখা যায়। আলহামদুলিল্লাহ। এতলাই মুসলমান, এডে নাস্তিক হলর কোনো জায়গা নাই, বেয়াদব হলর কোনো জায়গা নাই। ইসলাম বিদ্বেষী হন বেঈমান যদি অনরারে গুমরা করতে যায়, ইনশাআল্লাহ বেগুনে প্রতিবাদ করিবেন না নগরিবেন, দেহনি করিবেন না নগরিবেন। এডে সাদিয়ানি জমাত যদি তবলিগের নামে দুঃখবাজি করে, প্রতিবাদ করিবেন না নগরিবেন। ঠিক কিনা বড় করে হ আমার বায়ানা, সুন্নতের নামে বেদাতি যদি ডিস্টার্ব করে, প্রতিবাদ করিবেন না করিবেন। কেয়া বেদাত আইলে সুন্নত ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বড় করে হ। অতএব আরা মতল্লাই প্রস্তুতি চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান ফরমো, আমিন হ। তাই মধ্যে ইন্নাল মউত আরবাতু আনওয়াইদ, চার প্রকারের মৃত্যু। আল আউয়ালু আযমুল মউত, শ্রেষ্ঠতম মউত। এর উপরে আর কোন শ্রেষ্ঠ মউত নয়। সেটা হলো আইয়ামুতার রাজুল ওয়া হুয়া মুকাতিলুন ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা লিআলাই কালিমাতিল ইসলাম। আমার ভাইয়েরা, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, কত সুন্দর কথা, এত সুন্দর চমৎকার বয়ান। তাইভর মধ্যে সর্বশ্রেষ্ঠ, একেবারে শ্রেষ্ঠ মত হন্নান হদে এই অবস্থায় মৃত্যুবরণ করা। একজন ইমানদার মুসলমান এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করা। ইসলামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনরে বুলন্দ করি বললাই, আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনর ঝান্ডারে
আল্লাহর কলিমারে সমুন্নত করি বললাই, আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের প্রসার করি বললাই, বেদ বলর প্রতিবন্ধকতা বন্ধ করি বললাই, আল্লাহর জমিনে আল্লাহর কলিমা আল্লাহর আওয়াজ কলমার আওয়াজ কোরআনের আওয়াজ বুলন্দ করি বললাই, বাতিল বেদ বল কাফেরর বিরুদ্ধে যুদ্ধ করে করে মারা যাওয়া। বড় করে হবেন না সুবহানাল্লাহ। শেষুদ্দিন বাইনুল কৌসাইন লিখে দে, আই আল ইস্তিশহাদু ফি সাবিলিল্লাহ, শ্রেষ্ঠ মওতের নাম হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। এখন তো যুদ্ধের নাম শুনলে কারো গায়ে চুলকানি সৃষ্টি হয়ে যায়। মুসলমান, জিহাদ এটা কোরআনের পাতায় পাতায় জিহাদের বর্ণনা। ইসলামের অনেক অনেক বড় রুকন আযীম হলো জিহাদ। তোমরা জিহাদের নাম শুনতে পাও না, বরদাস্ত করতে পারো না, তাহলে বোঝা গেল তোমাদের নাম হয়তো মুসলমান, কিন্তু তোমরা মুসলমানের পক্ষে নয়, তোমরা পশ্চিমাদের দালাল হয়ে গেছো। ঠিক কিনা বলেন? জিহাদ অস্বীকার করলে ঈমান থাকবে নাকি? আজকে তারা জিহাদকে সন্ত্রাস বলে কেন? জিহাদকে সন্ত্রাস এজন্যই বলছে যে জিহাদকে যদি সন্ত্রাস প্রমাণ করতে পারে তাহলে মুসলমানকে সন্ত্রাসী প্রমাণ করা যাবে। উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা বড় করে কে? জিহাদ সন্ত্রাস হলে জিহাদ গরের দুন সন্ত্রাসী নব না, উদ্দেশ্য দিয়ে। ঠিক কিনা? আমরা আজকে স্পষ্ট বলে দিতে চাই, যারা জিহাদকে সন্ত্রাস বলবে, জিহাদকে সন্ত্রাস বলে আখ্যা দেওয়ার জুরআত দেখাবে, আমরা বলছি তারাই বাংলা নয় শুধু সারা দুনিয়ার ফার্স্ট ক্লাস সন্ত্রাসী। ঠিক না? কারণ জিহাদ সন্ত্রাস নয়, কশিন কালেও জিহাদ সন্ত্রাস হতে পারে না, জিহাদকে সন্ত্রাস বলা যাবে না, বরং জিহাদকে মশরু করা হয়েছে আল্লাহর জমিন থেকে সন্ত্রাসকে দমন করার জন্য। কিন্তু দুশমনের হাতে কলম, যেমন ইচ্ছা তেমন লেখে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, হতাশা আমাদের, আফসোস আমাদের জন্য। এটা আত্মসমালোচনা বলা হয়। হায় মুসলমান, আজকে আমাদের কোনো মিডিয়া নাই, মিডিয়া তাদের হাতে। আজ মুসলমান প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, আজ মিডিয়া তাদের হাতে, আন্তর্জাতিক মিডিয়া তাদের হাতে। আমাদের কোনো মিডিয়া নাই, সব মিডিয়া তাদের হাতে, সংবাদপত্রের মাধ্যম তাদের হাতে। যেমন ইচ্ছা তেমন লিখে যাচ্ছে, তেমন চিত্রায়ন করে যাচ্ছে। ও মুসলমান, সুতরাং আমরা দুর্বল হয়ে যাচ্ছি। ওয়ালাকিন ওয়ালাকিন কলম দর কফে দুশমনাত, কলম যখন দুশমনের হাতে তো যেমন ইচ্ছা তেমন লিখবে, তারা তো নাই। নাউজুবিল্লাহ না বলবেন। সেজন্য আজকের মাহফিল থেকে আমি দাবি জানাচ্ছি, আমরা আজকের মাহফিল থেকে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, আমাদের মুরব্বিয়ানে ইজাম, আকাবের ইজাম, কেন্দ্রীয়ভাবে আমাদের মুরব্বীদেরকে বলবো, ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে একটা মিডিয়ার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ বাতিলদের দবদবি, বাতিল বেয়াদবদের দবদবি, নাসানাসি, পাওয়ার দেখানো 0 পয়েন্টে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? জিহাদ কি সন্ত্রাস না সন্ত্রাস দমানোর মাধ্যম? তারা সন্ত্রাস বললে কি জিহাদ বন্ধ হবে? আল জিহাদু মাজিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখির হাযিহিল উম্মাহ আদ-দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদের ধারাবাহিকতা বন্ধ করা কারো বাবার ক্ষমতা না। কে বলেছেন? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বড় করে হলো? তাহলে সর্বশ্রেষ্ঠ মওদুদে শাহাদাতুল মওত বড় করে হন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা, সম্বলের বাংলা বাজারের মুসলমান ভাইয়েরা, বাবাজি রব্বে কাবার কসম দিয়ে আমি বলি, আল্লাহর কসম করে খোঁজ দেও ভাই, আজি আমরা সন্ধে সিনেম মধ্যে দিয়ে একখান হতা কে মিশা নহইবে আন এডে মিশা হইলে আল্লাহ দেখেন নেন দেখের দেখুন মাতিনি দেখুন নেন দেখের আল্লাহ দেখেন নেন দেখের এডে সেরে দাহদি ফেরেশতলে আর বেষ্টন করে রেখে ফেরেশতলে দেখেন নেন দেখের এতল্লাই আবা মিশানো হইবেন সিনেম মধ্যে দিয়ে একখানা করে হন যায় সিনেম মধ্যে দিয়ে মিশা খুনি কেন হইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হাজির নাজির জানি হন যায় অনরাতুন শাহাদাতর আরজু আছে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। তাহলে আজ বলে দিচ্ছি বাংলার জমিনে 5ই আগস্টের স্বাধীনতা আমি স্বাধীনতা মনে করি না। যেই দিন বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের সংবিধান চালাতে পারবো, ওই দিন স্বাধীন মনে করব। এখনো আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো আমরা পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের হুকুমত চালু করার জন্য আবার জিহাদ করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বাতিল বেয়াদব কুলাঙ্গারদের সাথে মোকাবেলা করব, পশ্চিমাদের সাথে মোকাবেলা করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যদি প্রয়োজন হয় নিজের জীবনকে বিসর্জন দেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য নিজের জানকে উড়িয়ে দিব। কারা কারা তৈরি আছেন হাত উঁচু করে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, ইমানে পরীক্ষাই তো কিরে ভাই, ইমানে পরীক্ষা। সিরিয়া আল্লাহ দিলে স্বাধীন হয়ে যাবে, কতদিন বাদ ইনশাআল্লাহ ফিলিস্তিনে স্বাধীন হয়ে যাবে। কেন হুজুর ও আছে কথা ও রোগীনাথ দিন নিচে রোগী নকইন কেন হয়ে নহ তো আগে না ডরা ইয়ে হারে ডরা ইও ডরা। আমি বলে দিচ্ছি এটা ইমানি দুর্বলতা, ঠিক না? মুসলমান একজন ইমানদার গায়রুল্লাহকে ভয় করতে পারে, ঠিক না? একজন ইমানদার গায়রুল্লাহকে ভয় করতে পারে না। যত বড়ই সিংহ পুরুষ হোক না কেন হক কথা বলবেই বলবে। আল্লাহর নবী বলেছেন আফজালুল জিহাদ কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম বেয়াদব সন্ত্রাসীদের সামনে হক কথা বলে দেওয়ার মতো আর এর চেয়ে বড় জিহাদ আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় নাই, ঠিক কিনা? हम नारे तकबीर से दुनिया को हिला दें, इस्लामी हुकूमत के लिए जान को उड़ा दें। अल्लाहु अकबर। नो बुझते मानी हम नारे तकबीर से दुनिया को हिला दें, इस्लामी हुकूमत के लिए जान को उड़ा दे। ऐ बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सुबर कर चुका है तू इम्तिहान हमारा। अल्लाहु अकबर। যাক তো বলছিলাম
এই জেহাদি তমন্না শহীদ এবার আজুন অন্তর তা হরিব বড় করে সুবহানাল্লাহ তুই অনে ফাক্কা ইমানদার বেগুন সুবহানাল্লাহ রাসূল ফরমাতে সাহাবীরা রে ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম আমা তাউদ্দুন আশ-শাহীদ ফীকুম আল্লাহর নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোরার মধ্যে শহীদ হন শহীদ তোমরা কাদেরকে মনে করো আল্লাহর নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম শহীদ তোমরা হারারে মনে করো শহীদ কারা শহীদ হন শহীদ তোমরা হারারে মনে করো সাহাবায়ে কেরামে ফরমার ক্বালু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ও আল্লাহর নবী যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় যারা আল্লাহর রাস্তার মধ্যে জীবন বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরণ করে তারাই শহীদ আল্লাহ বলে আল্লাহ নবী না সাহাবী কলে হই দি বরবরে সুবহানাল্লাহ রাসূলে ফুসাল লই দে ও সাহাবী অল কথা কেন মন দি হইন না আলো বুঝন বুঝিন ফলাই তোরা রাসূলে ফুসাল দে মা তাউদ্দুনা আশ-শাহীদ ফীকুম ইনারা ফকলর ফরাই আমরারও হই দি আলহামদুলিল্লাহ আর মধ্যে সাথে হাদিস পড়াই আর বহাজত পড়াই প্রথম খন্ড পড়াই ভিতর ফুজরে ফকলর হই দিন আমরারও হই দি বাজ তো বিশান আল্লাহ না বরায়া আমা তাউদ্দুন আশ-শাহীদ ফীকুম কে তোমাদের মধ্যে কে শহীদ কাদেরকে তোমরা শহীদ মনে করো বেগুন সুবহান দুনিয়া মুসলমান ইন হইলে তো বাতরও ডরে যাগো কে তারা জিহাদ শহীদ মানে বিস্ফোরা ঠিক কিনা বরাবর ইন খাড়াগাত নুন ভোজ্য হন কে খাড়াগাত কি হ্যাঁ ঠিক না আল্লাহ কিন্তু ইমানদার আল্লাহ মধু ইমানদার আল্লাহ কি ঠিক কিনা বড় করে সাহাবী আল-হরমত ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ জাগই জীবন দি ফেলায় এটারা শহীদ বেগুন সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী কি হল ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সৈয়দা সাহাবায়ে কেরাম তোমরা শহীদের যে সংজ্ঞা তোমরা দিলা শহীদের যে তারিফ আর পরিচয় তোমরা দিলা ও আমার সাহাবায়ে কেরাম এনলে তো আর উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে তোমরা শহীদের যে সংজ্ঞা দিলা শহীদের যে তারিখ তোমরা কইলা এনলে তো শহীদের সংখ্যা কমে যাবে আইন নবী সাইদে আর উম্মতের শহীদের সংখ্যা বাড়াই আল্লাহ আজ আইতে শহীদের সংখ্যা বাড়াই বললাই তোমার সঙ্গে দিয়ে খমর খেয়া বেগুন হন সুবহানাল্লাহ আর নবী কেন রহমতুন নবী দেখিও না রাসূল উম্মতুল্লাহ কেন দয়াবান রাসূল হদ্দা আইসা দি উম্মতের শহীদের সংখ্যা বাড়ক আর তোমার আসদ দে খমক ইবা রহমতুন নবী নয় না নমতন করাবি কিয়ন নবী রহমতুন নবী ইবা দয়ান নবী এক কবি সুন্দর করে হর হেয়া কি হর आई रहमत खैर उमम तुम पे दरूद सलाम आई रहमत खैर उमम तुम पे दरूद सलाम तुम हो चरागे हरम
तुम पे दरूद सलाम ऐ खासान रसूल वक़्त दुआ है उम्मत पे बड़ी आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है ओ बांग्ला बाजार मुसलमान ओ बांग्ला बाजार मुसलमान अबाजी केंगुर शुक्रिया आदाय करिबेन आल्लाहर कसम करे हইল হানস হইতাম না কিয়ামত পর্যন্ত শহীদাত ফরিতাইলো হকা দাইনো ঠিক কি বড় করে হ কেন রহমতুন নবী ভাইলা মারা উম্মতের হকা দেইব না উম্মতই দিয়া নর নকমতে আর কি দরখাস্ত করি উম্মতই না বিনা দরখাস্তে তো শুকরিয়া কেন করে আদায় করিবেন হওয়া রসুল হদিয়া আয়সা শহীদ কে বাড়াই বললে তোমার সাধ্য সময় বললে তো সাহাবায়ে কেরাম হদিয়া কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আর হইতে নর তলে অনেক কানা হন না আর একটা জানি তো সাইদ দেরি ইয়া রাসূলুল্লাহ হন তলেইতা শহীদ হন 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 তালিকা অনে দাও তালিকা হারা হারা শহীদ ইয়া রাসূলুল্লাহ তালিকা কি অনে দাও তখন আল্লাহর নবী বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد আল্লাহর নবী ফরমার আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ করি বললাই আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন কায়েম করি বললাই যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ এক নম্বর ইবা বড় করে হন সুবহানাল্লাহ ইবা এক নম্বর ইবা এক নম্বর দুই নম্বর আল্লাহর নবী ফরমার মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন আল্লাহর নবী ফরমার যারা আল্লাহর রাস্তাত বাইরে এখনো শহীদ নেও ভরে আল্লাহর রাস্তাত বাইরে জিহাদের ময়দানত জেনেও ভরে কোন প্রতিবন্ধকতা আগিয়ে কোন বাধা বিপত্তির কারণে জিহাদ করার সুযোগ হয় নাই ফতত মারা গিয়ে ইবাইও শহীদ এই হাদিসের ব্যাখ্যা আরো আছে অনেকে মাদ্রাসাত লেখাপড়া করি বললাই মাদ্রাসাত যে বললা বাইরে ফতত মারা গিয়ে ইব অথবা তাবলীগত যে বললা বাইরে এক সিল্লা লাগাই বললাই নাকামতে এক সিল্লা লাগাই বললা বাইরে 10 দিন দি বললা বাইরে অথবা দের এখনো তাবলীগের সময় লাগার অথবা আসা যাওয়া করে দে অবস্থাত সময় লাগার দে অবস্থাত মাদ্রাসাত তাকে দে অবস্থাত যদি মারা যায় আল্লাহর নবী ফরমাত দে ইবেও শহীদ শহীদের তালিকা লম্বা না আর বেগুন হনা সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমার মান মাতা ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সৈয়দ সাহাবায়ে কেরাম মান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদুন ও আমার সাহাবায়ে কেরাম একখানা মন্দির হলো আমি পয়গম্বরের তালিকা দিলাম আল্লাহর নবী ফরমার মান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদুন ও মুসলমান ভাইরা ও বাসকালীর বাংলা বাজার মুসলমান ভাইরা করোনা গিয়ে দে বেশি তো দেরি না কামাতে করোনা গিয়ে দে বেশি দেরি না ইন্দ্র হদে তাউন বাংলাত হদে মহামারী বাংলাত কি হ আল্লাহর নবী ফরমান মহামারীতে যদি করোনা বেআরামে
বসন্ত কলেরা বেয়ারামে আমার কোন উম্মত যদি মারা যায় তারাও শহীদ। তারাও কি একটু বুঝলাম করোনা বেয়ারামে যারা মারা গিয়ে ইমানদার, যারা মারা গিয়ে শহীদ হইয়ে নেন। হাদিসে হদ্দে সই হাদিস এ মুহাদ্দিস আজিয়ে দিবে প্রথম বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ মিল্লাত সারা বাংলাদেশের এই হৃদয়ের স্পন্দন আল্লামা মুতালিব হোসেন সালেহি ইবু মুহাদ্দিস শেখুল হাদিস গুনাহ সুবহানাল্লাহ ইবে সামনে হইত না ন বলে হয়তো হজ না হাদিস তো এটা বহুত মুহাদ্দিস নাই আইতে কোন সিটি ন বলে হয়তো একবার গ্যারান্টি দিয়ে হইত রাসূলুল্লাহ হাদিস বুখারীর হাদিস বুখারী শরীফ উজর না নাকি ফরক আলাই আল্লাহ আগে বুঝিলে বেচারা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমার মুহাম্মদ মারা গেলি কি নকমতে ও বাংলা বাজারের মুসলমান ভাইয়ারা আল্লাহর নবী ইবা কেন রহমতের নবী সামনে যাইরে আল্লাহর নবী আরো ফরমার ওমান মাতা ফিল বতনি ফাহুয়া শহীদুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বয়ান ফরমার আর হন উম্মত যদি ফেডর বেয়ারামে মারা যায় শাহাদাতের মর্যাদা। কি বেয়ারামে? ফেড বেয়ারাম, ফেডর মধ্যে হন মারাত্মক রোগ আক্রান্ত হয়ে মারা যায় আর হন উম্মত ফেডর বেয়ারামে মারা যায়। ওফি রিওয়ায়াতিন আল মাবতুন শহীদুন, ফেড বেয়ারামে শহীদ বরগরে সুবহানাল্লাহ। রিওয়ায়াতি কথা আছে মান মাতা ফিল বতনি ফাহুয়া শহীদ, বিজ্ঞানের সারাংশ এক বেগুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমার আর ইমানদার আমার ইমানদার হন উম্মত ফেড বেয়ারামে মারা গিয়ে শহীদ হইব। আল্লাহর নবী সামনে যাইয়ে ফরমার ওমান মাতা মাজলুমান ফাহুয়া শহীদ। আল্লাহর নবী বয়ান ফরমার ও উম্মত হন জালেমে যদি কোন মানুষরে অন্যায় ভাবে জুলুম করি মারি ফেলে অন্যায় ভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমি নবী বলে দিলাম শাহাদাতের মর্যাদা। খুশি ভালো হবে না সুবহানাল্লাহ। তারপরে ওয়াসাহিবুল হাদমি শহীদুন, সাহিবুল হাদফি শহীদুন বরগরে হন হাদমি হাই হাওয়াস দাল মিম সাহিবুল হাদমি শহীদুন মানে ইয়া তুমি ডবলন নিচে বৈতিক্য অথবা নেড়িতিক্য অথবা বৈতিক্য দাম করে ডবল হরি মরে গিয়ে গই অথবা ডল গাছতলা বসছ বিরাট ডেল গফরি তুমি মরে গিয়ে গই অথবা তোমার মধ্যে গাছ ফরি মারা গিয়ে কিবা মশলাই না কেন জানো তো না হাদিস বরগরে সুবহানাল্লাহ। কেয়া আল্লাহর নবী ফরমার সাহিবুল হাদমি শহীদুন, ডবল ভরি মারা গিয়ে আর হন উম্মত ডবল ভরি মারা গিয়ে গাছ ফরি মারা গিয়ে ফারি এলাকাত বর্ষা হালে মেডি ফরিয়ের মানুষ মারা জানে ন যায় ফার ভাঙি ভরি অসংখ্য মানুষ মারা যায়। বাসকালীর মধ্যে ফার নাই এত নতুন সুন্দর লাগে। আমাদের কক্সবাজার বেশি মানুষ বর্ষাকালে মারা যায় আর আমিরাবাদ মারা যায় বান্দরবান এলাকাত নকমতেয়া। মুসলমান আল্লাহর নবী স্পষ্ট বয়ান ফরমার আর উম্মতের শহীদের তালিকা অনেক লম্বা। দেবালফুরি মেডিফুরি মারা গেলে কি হইব? সাহিবুল হাদমি শহীদ ওয়াসাহিবু জাতিল জামবি শহীদুন। ও বাংলা বাজারের মুসলমান ভাইয়েরা আর মাকলে খুশিয়ে ভালো মাকলে ভালো শুনুন না নকমত আমার মায়েরা গরত বই বই
আর মা কলে বয়ান ফোনের অবা খুশিয়ে ফালা দে হতা খুশিয়ে ফালো ও মা খুশিয়ে ফালো না খুশিয়ে ফালো না না আল্লাহ নবী ফরমার ডেলিভারিত খনমাই মারা গেলে শহীদ অথবা হামেলা গর্বিত অবস্থায় যদি হনমা মারা যায় আল্লাহ নবী ফরমাদের শহীদ খুশি ফালা দে হতা না जज़ाकल्लाह के चशमम बाज़ कर दी जज़ाकल्लाह के चशमम बाज़ कर दी मुराबा जान जा हमरा ज़कर दी खुशी नला ना नकमत अल्लाहु अकबर रसूल के हर वल गरीकु शहीद अल्लाहु अकबर ও বাংলা বাজারের মুসলমান খুশি ভালো ফগ্গ মারা গিয়ে ভাই মারা গিয়ে খড়ে তোমার 91 তোমার ডুবি গিয়ে রাসূল মুহাম্মদ ওয়াল গরিকু শহীদ পানির ডুবি মারা গিয়ে দিবে শহীদ সুবহানাল্লাহ এ কি আমরা মুরব্বিল খুশি না পারে না হাদিস কই দে ন বলি উস্তাদ হইতো না এটা বলে মেকার মাসুদ না মানে আই সাক্ষী দেখাই দিয়া বিশ্বাস করি বললাই এন বিশ্বাস লাম নে খুশিও না পানিত ফুরি মারা গেলে কি হইব তাহলে 91 বাসকালিত বেশি মানুষ মারা গিয়ে দেয় ফোন না কামাতে আল্লাহু আকবার হাজার হাজার মানুষ কখনো না হয় না লাশো মেরি क्यों पड़ी है बेकफन लाशों मेरी क्यों पड़ी है बेकफन क्या कफन मिलता नहीं बाजारों में ও বাসকালীর মুরব্বী হল লাশল ব্যাগুনে বলে গুজরি গুজরে খাঁদের ও মুসলমান লাশলে খাঁদের দে আর নবুজির আল্লাহর ওলি কলে বুঝে ইতা তুন্ত ফুনর ক্ষমতা আল্লাহ মারফতি আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ন দে মুসলমান ব্যাগ কিনে বুঝের লাশলে বলে গুজরি গুজরে খাঁদে আহা আজি আর এত কোয়াল হারাপ আজি ভাগ্য বিপন্ন আমরা এমন ভাগ্য হারাপ দে না বাজারের মধ্যে খরচ দোয়ানত খরর অভাব নাই ওরে মুসলমান খরচ দোয়ানত খর আছে না নাই বাজারের মধ্যে খরর অভাব নাই আজি একেন আর কল্যাণে খারাপ আজি আর কলত কফন নসিব নর কিন্তু রাসূলুল্লাহর মধ্যে শহীদ রাসূলুল্লাহর মধ্যে কি ওয়াল হারিকু শহীদ গরম মধ্যে ঐন্দিজ্যে দোয়ানত ঐন্দিজ্যে ফুরি গিয়ে খিব হকিব ঐন্দিরি ফুরি গিয়ে দেখিব ওয়াল হারিকু শহীদ বেগুন হনা সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তালিকা দিয়ে ঈদ লম্বা হওয়ার সময় নেই তাইলে সৈজ্ঞ নবী আল্লাহু আকবার আর আল্লাহ কেন রহমত শহীদ হল তালিকা লম্বা করে দিয়ে আর উম্মত বেশি বেশি শহীদ কে শহীদ হলে কি লাভ হাদিস শুনো قال النبي কিছুক্ষণ আগে হইলাম দরুদ শরীফ ফরমান ওয়াজিব মুসলমান ভাইরা হাইকে ফেলাইলাম আল্লাহর নবীর নামজাতে ফোনে বেয়ান দরুদ শরীফ ফরমান অনর ওয়াজিব হয়ে যায় অবাজি ওয়াজিব মানি অনেক তরক গলে কবিরা গুনাহ আল্লাহ ফরমায় قال النبي صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين আল্লাহ নবী ফরমান ও উম্মতের নরনারী আমার উম্মতের নরনারী যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যারা নিজের জীবন দিয়েছে যারা মুসলমান শাহাদত বরণ করছে যারা আল্লাহর দ্বীন আল্লাহ শহীদ গিয়ে গই আল্লাহ নবী ফরমার আল্লাহ তাআলা বলে এমন খুশি হইব দে আল্লাহ তাআলা এমন খুশি হইব দে আল্লাহ এমন রাজি হয়ে যাবে
আল্লাহ এমন খুশি হয়ে যাবে আল্লাহর নবী ফরমাতন দে ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন আল্লাহর নবী ফরমান तमाम জীবনের গুনাহ বেগিন মাফ কি সগীরা কি কবিরা কি বড় গুনাহ কি ছোট গুনাহ বেগিন মাফ করে দিব হদে সুবহানাল্লাহ হদিয়া ও মুসলমান ভাইরা ও মুসলমান ভাইরা সম্বলের মুসলমান ভাইরা আর সামনে বসেন দে আমার মুরব্বিয়ানে কেরাম আর সামনে বসেন দে আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মেয়েরা শাহাদতিয়ান এত বড় মর্যাদাবান ওরে মুসলমান শাহাদতর মেসাল দিয়ে দে উগ্র ব্রিজ দিয়ে রে বাসকেল্লা মানুষরে ব্রিজ তো বোঝানো ভরে এই আন্দি উগ্র ব্রিজ আছে বললা নাকমতে ওকুলে আমি বয়ানত গেলাম বেন বাজার আর কি হড় হড়ে তাহলে ব্রিজ বেশি নেই এই যে ব্রিজ আমার মুসলমান ভাইরা হদিয়া শাহাদতি বা ব্রিজের মতো শাহাদত হলো ব্রিজের মতো এবারে বাংলা বাজার ওইবারে কি বরগুনা ইবলে শাহাদত ও মুসলমান ব্রিজের মতো একটা ব্রিজের মতো শহীদেতে দেরব এইবার হইলে দুনিয়া ওইবারে ব্যস্ত আইলে কায়ে তুই জবাবে হর সওয়াল আইলে কায়ে তুই জবাবে হর সওয়াল মুশকিল তো হল সওয়াদ ব্যক্তিল কাল আই তমাশা গায়ে আলম রুয়ে তো কুজা বাহারে তমাশা মিরবি বেগুনাহ সুবহানাল্লাহ আবে তল হব শিরি হামেনা বারে তল হবার শিরি হামেনা দরমিয়া সাবর যখন লায়বগিয়া बर दरमियाशा बरज़ गया दरमियाने कार दरिया तख्ता बंदन कर दई बाज़मी गुई के दामन धर्म कुन होशियार कारहा बखल्क दारी जुमला राज बाहुदा तस्वीर हीला कैरवा अल्लाह फरमाते इन्नल इंसान या अय्युहल इंसानु मा गर्रका बिरब्बिकल करीम ओ आमार बंदारा बेगुनल्लो भालो मामला गल्ला लेनदेन मामला माशरात बेगुनल्लो भालो गल्ला आमी खुदारे फाली देने दुकाबाजी करी गल्लाई एन तो मुसलमान गिरी दाहज एन तो ईमानदार दाबी करस किन्तु भितरे परीक्षा करी चाइले एक नम्बरर बाटफार एक नम्बरर मुनाफिक अच्छा हसाई जिहादर डाक दिले तैरी आछने नाई नाराए तकबीर नाराए तकबीर सबीलुना 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 ए तो माशाअल्लाह अल्लाह तौफीक दान करब हजरत फारूक आजम रादियाल्लाहु ताआला अन्हु ताई दुआ करतो अल्लाहुम्मा रज़ुकना शहादतन फी सबीलिक हा इबार अल्लाह दुआ तो अल्लाहुम्मा रज़ुकना शहादतन फी सबीलिक वजअल क़बरी फी बलदि रसूलिक अल्लाह শাহাদাতের রিজিক আমাকে দান করে দাও এবং তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শহরে মদিনায়ে মুনাওয়ারায় আমাকে তুমি মদফুন করে দাও বেগুনাহ না সুবহানাল্লাহ এই শাহাদাত তলে চার প্রকারের মধ্যে এক নম্বর আজমুল মউত ইবা হয়তো চাই দেয়া শ্রেষ্ঠতম মউত
বেগুন হ সুবহানাল্লাহ ইবিল শহীদ উগ্র সাহাবীর লম্বা হাদিস কই সময় আছে না কইন্য পারে হালি এই হাদিসের দ্বারা বুঝিবেন এই শাহাদাতের কি মর্যাদা বিশাল লম্বা হাদিস ও উগ্র সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কি নাম সাহাবীর নাম কি আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আসিরাহু জুনুদ মালিকির রোম ও বাসকালীর মুসলমান ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফারে রোমান সৈন্যলে রোম সম্রাটের বাহিনীরা বন্দী করে নিয়ে যায় অবাধি বড় করে হারে নিয়ে হারে লগিয়ে দে আয় আগে হইলাম আল্লাহর কোরআনের মাহফিলত মাতিলে সওয়াব সাদওয়ানত মাতি দে গীবত শেখায়ত বেশি করা যায় সাদওয়ানত আড্ডা দিদে এডে গীবত কমনে বেশি যখন নিমাতেন কমনে বেশি দুই তিনজন বই বই সাহায় নরাজ্যর গীবত শেখায়ত বেগিন চলে সমালোচনা হারা হয় সাদওয়ানত দেখিবা গীবত হারা হয় সাদওয়ানত দেখিবা ইতাল্লায় গীবত শেখায়ত বেশি দেই গুনাহর সম্ভাবনাও বেশি ওরে মুসলমান আল্লাহর কোরআনের মাহফিলত যত মাতিবে সওয়াব ডল্লামিবা এতল্লাই বাক্কা মাতিবান অনে যদি জবাব দিলে আত্ম গমলাই কথা বুঝার ফান ফান লাগে আর তুন উৎসাহ লাগে ইয়া তো এনে ও বালুর টালার মধ্যে পানি ফেলাই ভালো লাগে বুঝেন না বুঝেন নাকি খবরস্থানে তো ওয়াজ করি ঠিক কিনা বড় করে হ একমাত্র না আমার ভাইয়েরা ফোনে গ্রেফতার করছে দে রোম সম্রাটের বাহিনী জুনুদ মালিকের রোম মালিকের রোম মানে রোম সম্রাট বড় করে হ সুবহানাল্লাহ জুনুদ মানে বাহিনী আসিরাহু বন্দী করেছেন বুঝনে পুর জমির আব্দুল্লাহ ইবনে হুযাফা ন বুঝর হল্লা তোই এবং মা সালাসিমিআতিন মিন আসহাবিহি ফরাসিলে তান সাথী সঙ্গী 300 জন মুজাহিদিনের জামাত বড় করে হল সুবহানাল্লাহ কতজন মুজাহিদের জামাত ইয়া বড় করে কতজন বন্ধুগণ 300 জন ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার 300 জন মুজাহিদিন কেরাম পিতার আসিলে মামুর আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল তাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা আমিরুল মুজাহিদিন তিনি ছিলেন কমান্ডার তত্ত্বাবধানে ছিল 300 জন মুজাহিদ বেগুনে ন হবেন সুবহানাল্লাহ কতজন মুজাহিদ আসিরাহুম তাদের খুব বন্দী করেছে ওই মা হইলাম দে 300 জন মুজাহিদ সহ বড় করে হন সুবহানাল্লাহ বন্দী করছি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আর দুনিয়া বাঁধি ফেলাই ঠেং দুনিয়া বাঁধি ফেলাই সুড্ডা হাইতের মতো আলেম ওলার ন করে রফিকুল ইসলাম মদনী বেচারা গুগর হওয়া এঙ্গুরি হ্যাঁ সুড্ডা হাইতের দুইলা ডান্ডা বেরি দি ন দেখো না ওয়াল্লাহি সবর পানি রাই না করি এত তো ডান্ডা বেরি দিয়ে দি শুধু সিএল দিয়ে নয় হাতের তো সিএল দিয়ে দিয়ে ঠেঙ্গর ন দেখো ঠেঙ্গুলো ডান্ডা বেরি দিয়ে দে কেন জানেন গজবে এনে নই তো আগে হইলাম ধরে না উস্তাদুর মা এত লাগে তোমার আশায় দিয়ে দিক কুত্তারে দেবান ঠিক কিনা বলবে এবার খবর হন ঠিক না আমি আবারও বলছি সামনে যারা ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছ ক্ষমতার মসনদের স্বপ্ন দেখতে পাও আগামীতে যারা ক্ষমতায় সমাসীন হতে যাচ্ছ বা স্বপ্ন দেখে যাচ্ছ যারা আসুক না কেন তারা যদি আবার ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম নির্যাতন এবং বেয়াদবির পুনরাবৃত্তি করতে যায় মুসলমান মনে রাখবে এরা তো পালিয়ে মামার বাড়ি গিয়েছে সামনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না কুত্তার মতো পিলিয়ে
বাংলার জমিনে দফন করা হবে। 45 মিনিটের সময় আবার দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই আগামীতে আমরা এত বোকা থাকবো না, 5 মিনিটও বেয়াদবদেরকে সময় দেওয়া হবে না। ঠিক কিনা বড় করে উস্তাদুর মায়ের ঠিক না? আরে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক একজন বীর মুজাহিদ, বেগুন সুবহানাল্লাহ। এই বন্দিগি যে রোম সম্রাট হুকুম জারি করেছে, গোয়েন্দা বাহিনীর কি বাহিনী অবাজি জাম্বলের মানুষ হটে যেতাম, গোয়েন্দা বাহিনীর নামও নহন বাংলা। ভারতের গোয়েন্দা বাহিনীর নাম কি? এই তো মাশাআল্লাহ র বন অদিক দাই যে বন দেহ গোয়েন্দা বাহিনীর নাম। ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর নাম কি? মুসাদ। কোন অজ্ঞ ডাহাই রাক্ষস ঠিক কিনা বড় করে হ সন্ত্রাস ইয়া সাদিয়ানি হদ দিবে মুসাদের এজেন্ট বলে নকমতে মুসাদের এজেন্ট। সময় শেষ। আমি এই কথা বলে আজকের মাহফিলের ইতি টানলাম। আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আত্মলা আমরা আলেমদের সাথে থাকবো। যারা আলেমদেরকে বাদ দিয়ে তবলিগের নামে নাটকীয় মঞ্চ কায়েম করতে চায়, আমরা স্পষ্ট বলে দিচ্ছি মুসাতের দালাল সন্ত্রাসী কুনিদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। তবলিগের নামে তাদের কোনো কার্যক্রম কাকরাইল শুধু নয়, সরকার প্রজ্ঞাপন জারি করেছে কাকরাইলের জন্য। কিন্তু আমরা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের কোন জায়গায় সাদিয়ানি খুনিদের কার্যক্রম বাংলার মুসলমান বরদাস্ত করবে না। অনতি বিলম্বে তাদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করতেই হবে, অন্যথায় মুসলমান আন্দোলনে নামতে বাধ্য হয়ে যাবে। এবং আগামীতে ইজতেমা হবে একটাই, আলেমদের ইজতেমা। আলেম ছাড়া কোন জাহেলদের ইজতেমা বাংলার জমিনে মুসলমান মানবে না, মানবে না, মানবে না। ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।